প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পড়ালেখায়। আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত লেকচারে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম 7টি বিষয় এই সংখ্যা অধ্যায়ে। তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ালেখা করো তাদের জন্য বিশেষ করে এই ক্লাসটি। তো আমি এই সংখ্যাতে প্রথমে বলেছিলাম যে তোমাদেরকে প্রত্যেকটা পৃষ্ঠা অনুসারে আমি শিখাবো। তো প্রথমে সংখ্যা গণনা রয়েছিল এই 7টি পয়েন্টের মধ্যে, বিষয়ের মধ্যে। এখন এই সংখ্যা গণনায় তোমাদের দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে সংখ্যা গণনা 101 থেকে 10,000 পর্যন্ত। পাশের ভিডিও স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বইয়ের দ্বিতীয় পৃষ্ঠাটি, সেই পৃষ্ঠাটি মধ্যে ওখানে বলা রয়েছে এবং কিছু গরুর ছবি রয়েছে। গরুর ছবি দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে কতগুলো গরু রয়েছে। এই গরুগুলাকে তোমাদের গণনা করতে হবে। তো এই গরুগুলোকে গণনা করতে গেলে এই যে লাল বর্ডার দিয়ে 10টি করে দলে ভাগ করে কতগুলো দল হয় সেই দল অনুসারে তোমরা এইখানকার যতগুলো গরু রয়েছে সেই গরুগুলো গুনে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এরপরে আসি তৃতীয় পৃষ্ঠাতেও দেখা যাচ্ছে যে গরুর কতগুলো ছবি রয়েছে। সেই গরুর ছবিগুলো লাল বর্ডার দিয়ে, তোমাদের বইতেই দেওয়া আছে, লাল বর্ডার দিয়ে 10টি দলে ভাগ করে তারপরে গণনা করা শেখানো হচ্ছে। তো আমিও তোমাদের এইভাবে 10টি করে দলে ভাগ করে গণনা তোমরা করো, করে কতগুলো হয় সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, এরপরে দেখো চতুর্থ পৃষ্ঠায় এখানে 10টি দলে ভাগ করে একটি ঘরের মতো জায়গা করা রয়েছে। লাল চিহ্ন দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো পরেরটা রয়েছে কি, শতক রয়েছে 2টি। এখানে শতক রয়েছে 2টি, বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। শতক রয়েছে কত, এখানে আবার লিখি, 10, তোমাদের বইতে এভাবেই দেওয়া আছে, তারপরে 1। তাহলে শত আমরা পেলাম কয়টা, বইয়ের ওখানে দেওয়া আছে 2টা, তারপরে দেওয়া আছে 5, তারপরে দেওয়া রয়েছে 7। আগেরটাই সেটা এখানে করে দেওয়া রয়েছে। তাহলে তোমরা ছবিগুলো দেখে, ছবিগুলো ছোট ছোট ঘরগুলো যে রয়েছে ছবিগুলো দেখেও তোমরা এইরকম ভাবে ঠিক সংখ্যা কি করবে, এর পাশাপাশি বসাবে এবং পড়বে। এরপরে একটা গণনা করে তোমাদের নিজেদের কাজ দেওয়া হয়েছে। গণনা করে নিজেদের একটি কাজ দেওয়া হয়েছে। আমি পাশে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে ছবিটা কেমন। এখানে দেখো শত রয়েছে কয়টি, শত রয়েছে 2টি। 10 রয়েছে কয়টি, 3টি। তারপরে 1 রয়েছে কয়টি, 1 রয়েছে 6টি। তাহলে কি হলো, এখানে শত পেলাম 2টি, 10 পেলাম 3টি, আর হচ্ছে 1 পেলাম 6টি। তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা গুনে দেখো, এখানে 6টি রয়েছে, 1 শত রয়েছে 2টি, 10 রয়েছে 3টি। তাহলে আমরা পাশাপাশি বসাই অঙ্কগুলো। তাহলে পাশাপাশি বসালে আমরা বলতে পারি কত, 200। এখানে 10 মানে হচ্ছে 3 যদি থাকে তাহলে 3 10 30, আর এইখানে হচ্ছে 1, তাহলে 1 আছে কয়টা, 6টা, তাহলে 36, তাহলে 236। আমরা এখানে সংখ্যাটা কত লিখতে পারি, 200। তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে সংখ্যা তৈরি করতে হয়, গণনা করতে হয়। তাহলে তোমরা এইরকম করে তোমাদের ইচ্ছা মতো যতগুলো সংখ্যা তোমরা বানাইতে পারবে ততগুলো সংখ্যা তোমরা বানাবে এবং এরকম ভাবে লিখবে। তাহলে তোমরা যত অনুশীলন করবে, যত প্র্যাকটিস করবে, ততই তোমরা বেশি শিখবে। তো এরপরে এরকম আরো 2টি রয়েছে, 2 নম্বর এবং 3 নম্বর, মানে 5 পৃষ্ঠায়। তোমরা বইটি খুলে দেখো, 5 পৃষ্ঠায় আরো 2টি এরকম কাজ রয়েছে। এই 2টি কাজ তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে, আমি যেভাবে শিখিয়ে দিলাম। তোমরা কে কে প্র্যাকটিস করছো, কে কে সঠিক উত্তর বের করতে পেরেছো, কত সংখ্যাটি হয়েছে, তোমরা আমাকে
কমেন্ট বক্সে জানাবে। 6 পৃষ্ঠায় গণনাটা রয়েছে 1001 থেকে 10,000 পর্যন্ত। একই হিসাব, একই উপায়, একই কৌশল। এই কৌশল অবলম্বন করে তোমরা, এটা নিয়ে আমি আর বেশি তোমাদের কিছু বলবো না, তোমরা নিজেরাই পারবে। দেখো এখানে গরুর ছবি দেওয়া রয়েছে, দলগুলো এরকম শত দল হিসাব করে ঘরগুলো দেখানো হচ্ছে। পাশে তোমাদের ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে এইখানে শতটি গরু রয়েছে। তো এইভাবে কতগুলো গরু থাকবে সেটা তোমরা গণনা করে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এরপরে সপ্তম পৃষ্ঠায় রয়েছে, সপ্তম পৃষ্ঠায় তোমরা ভালো করে গণনা করে তোমরা সংখ্যাগুলো তৈরি করবে। এরপরে সংখ্যা গণনা ও কথায় লিখি। সংখ্যা গণনা ও কথায় লিখি, এটা তোমাদের আমি পরবর্তী আরেকটি ভিডিও টিউটোরিয়ালে দেখাবো। কারণ আমি যে 7টি পয়েন্টে ভাগ করেছি, 7টি বিষয়ে যে বিষয়গুলো আমি সংখ্যা অধ্যায়ে তোমাদের দেখিয়েছি পূর্বের টিউটোরিয়ালে, তোমরা তোমাদেরকে ঠিক ওই একইভাবে আমি পরবর্তীতে আজকে যেমন শিখাইলাম সংখ্যা গণনা, আগামী দিনে তোমাদেরকে সংখ্যা কথায় লেখা, অঙ্কে লেখা এটা শিখাবো। তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে।